কিয়ামতের ময়দানে আমি তাকে সবার আগে জাহান্নামে দিব। দ্বিতীয় হবে আলেম। আলেমদের আল্লাহ ডাকবেন। রহমতের নবী বলেন, দুনিয়ার আলেম নিজে এলেমের বয়ান করছে কিন্তু আমল করে নাই। পর্দার বয়ান করি, পর্দা নিজে করি না। হালালের বয়ান করি, হালাল নিজে খাই না। সুন্নতের বয়ান করি, সুন্নত অনুযায়ী চলি না। এরকম আলেম নাই? বলেন না কেন? এলমেরা এজাজো করদান বেহিসাব, খলকেরা দান জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত কে দিনদারেরা। দ্বিতীয় আলেমকে আল্লাহ ডাকবেন, এলেম শিখছো আমল করো নাই। আল্লাহ কোরআনও বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। নিজে যা আমল করো না এমন বিষয় মানুষকে বয়ান করিও না। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে, বলবে জাহান্নামের ফেরেশতা একে জাহান্নামের শিকল লাগায় নিয়ে যাও। 3 নাম্বার দানবীর আল্লাহ ডাকবেন, ও দান করনেওয়ালা, অনেক টাকা পয়সা তোমাকে দিলাম, দান করেছো? হ্যাঁ করেছি। মাদ্রাসা মসজিদে কেন করেছো? বলে দ্বীনের জন্যই করেছি। আল্লাহ কয়, না না, তুই মানুষের প্রশংসা পাওয়ার জন্য করেছো। মানুষের প্রশংসা, নাম না দিলে মনে কষ্ট, আলহাজ না বললে মনে কষ্ট। আল্লাহ হেদায়াত দান করুন। একজনে আমারে 5 কোটি টাকার জায়গা কিনে দিবে, 1 কোটি টাকা নগদ রেডি আমাকে দেখাচ্ছে যে 1 কোটি টাকা দিব। অলরেডি 5 লাখ টাকা বানাও দিছে, বায়নাও করেছে জায়গায়, এই আদর্শনগরের কথা। পরে হঠাৎ করে একদিন কয়, কি নাম দিবেন মাদ্রাসা? আমি, আপনি কি চান? আমি চাই আমার শাশুড়ির নাম দিবেন, বউয়ের নাম দিবেন, শাশুর শ্বশুরের নাম দিবেন। আমি কইলাম, আমি আমার নামই দিব না, আমি নাম দিব তালিমিয়া। লোকটা সেখান থেকেই ব্যাক করলো, ব্যাক করে চলে গেল জগতের এক পার্শ্বে গিয়া শাশুড়ির নাম, বউয়ের নাম, শ্বশুরের নাম, 13টা নাম দিয়া মাদ্রাসা করছে। ঘুরে টুরে 2 বছর পরে কয়, হুজুর আইয়েন আমার মাদ্রাসা একটা ওয়াজ লাগবে। গিয়ে দেখি ঠিকই কারবার ঘটায় ফেলাইছে। 6 মাস পরে একজন হুজুর পাল্টায়, উন্দুর পরে আর মরে। বিল্ডিং করার নাম মাদ্রাসা না। এ জমিনে কোরআনের যত মাদ্রাসা কায়েম আছে চোখের পানিতে, টাকার মাস্তানিতে না। এলমেরা এজাজো করদান বেহিসাব, খলকেরা দান জওয়াবে বাসওয়াব। আল্লাহ তাআলার ভালোবাসা আমরা সবাই চাই, কারণ এত সুন্দর কণ্ঠ কে দিছেন? কথা বলেন। আল্লাহ দিছেন। আমাকে হায়াতটা কে দিলেন? আপনার চলাফেরার মতো পা দিলেন কে? খুঁজে খুঁজে যদি দেখেন সব দিনেওয়ালাকে, একমাত্র আমার আল্লাহ, আমার আব্বা, আমার আম্মা হালকা পাতলা আমাকে বস্ত্র দিয়েছেন, বিবাহের পরে সব দায়িত্ব শেষ, তাও কত কষ্টর জিন্দেগি আমার। ওরে নবীর আশিক, আল্লাহ বলেন সব আমি তোমাকে দিলাম। অতএব ভালোবাসা তোমার মা বাবা যা পাবে তার থেকে আমি আল্লাহ কম পাবো না বেশি? বলেন, মা বাবায় ভালোবাসা পাবে তো আল্লাহর থেকে বেশি? বলেন না কেন? আল্লাহ পাবেন? বলেন, কার থেকে কম? মা বাবার থেকে না বেশি? কেমন বেশি? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ রাসূল বলেন, আল্লাহকে অসন্তুষ্ট করিয়া মা বাবাকে যদি খুশি রাখো হারাম। আল্লাহকে বেজার করে শিক্ষকের কথা যদি মানো হারাম। আল্লাহকে বেজার করে নেতার কথা যদি মানো হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে নেত্রীর কথা যদি মানো হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা যদি মানো হারাম। এক কথায় ফলাফল, দুনিয়া
দুনিয়ার সবার কথা অমান্য করা যাবে, আল্লাহকে বেজার করা যাবে না। আল্লাহকে বেজার করা যাবে? এজন্য আল্লাহ কয় আমাকে ভালোবাসো, অন্তর থেকে ভালোবাসো। কয় কেমনে ভালোবাসবো? আল্লাহ পাক স্কেল দিয়ে বলে আমার নবীর অনুসরণ করলেই প্রমাণ হবে তুমি আল্লাহকেই ভালোবাসো। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর রঙে রঙিন হও। দুনিয়াতে যত রং আছে আমার মাওলার রঙের মতো আছে আর সুন্দর রং। আসমানের দিকে তাকায় দেখো কত সুন্দর রঙের আসমান আল্লাহ বানায় রাখছেন। জমিনের দিকে তাকাও কত সুন্দর রং বেরঙের জিনিস আল্লাহ বানায় রাখছেন। আল্লাহর বানানো আসমান জমিন এত সুন্দর, না জানি আমার বানানেওয়ালা আল্লাহ আরো কত সুন্দর। ওই আল্লাহকে ভালোবাসো। এখন আমরা সবাই যদি জিজ্ঞাসা করি ভালোবাসিনি, সবাই বলবে হ্যাঁ আল্লাহকে ভালোবাসি। আল্লাহকে ভালোবাসার প্রমাণ কি? যে নবীর অনুসরণ করে, নবীকে মানে, নবীকে মানে প্রমাণ হবে সে আল্লাহকেই মানলো। যে নবীকে মানবে সে আল্লাহকেই ভালোবাসলো। নবীকে মানার অর্থ কি? বলে নবী যেমনে চলছেন এমনে চলো। নবী কেমনে পানি পান করছেন ওইভাবে পানি পান করো। নবী রাস্তা দিয়ে কেমন করে হাঁটতেন ওইভাবে হাঁটো। নবী নখগুলো কেমনে কাটতেন ওইভাবে কাটো। চুলগুলো কেমনে রাখতেন ওইভাবে রাখো। নবীরে তো দেখা যায় না, দেখতে পারলাম না, আমরা তো কপাল ভরা উম্মত, নবীরও পাইলাম না। নবীরে দেখছেন আবু বকর, তারও পেলাম না। নবীকে ডাইরেক্ট দেখা আমল করছেন সাহাবায়ে কেরাম, তাদেরও পেলাম না। আমরা হতভাগার দল, আমাদের উপায় কি? রহমতের নবী বলেন তোমাদের কোনো পেরেশানি নাই, আমি পরামর্শ দিয়ে গেলাম। আল্লাহ কয় আমার অনুসরণ কর, আর আমি বলে গেলাম উলামায়ে কেরামের অনুসরণ কর। আমি রসুল খুশি হয়ে যাব, আর আমি রসুল যদি খুশি হই আল্লাহ খুশি হয়ে যাবেন, আর আল্লাহ যদি খুশি হয় বিনা হিসাবে জান্নাতি। আল্লাহকে ভালোবাসতে চান? আল্লাহকে ভালোবাসতে হলে কার অনুসরণ লাগবে? রসুলের। কার? রসুল তো নাই, এখন আমাদের উপায় কি? জবাব কিন্তু দিয়ে আবার জিগাইছি, জবাব দিছি তো। রসুলকে পাই না, এখন কার অনুসরণ করব? উলামায়ে কেরামের অনুসরণ করব। কেমনে? কয় আলেমদের দিকে নজর করো। তবে উলামায়ে কেরাম জমিনে দুই দল থাকবে। কয় দল? আল্লাহ রসুল বলেন আলা সাবধান হে দুনিয়ার উম্মত, ইন্না খাইরাল খাইরি খিয়ারুল উলামা ওয়া ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা। উলামাদের মধ্যে একদল থাকবে চূড়ান্ত ভালো, এদের মতো ভালো জমিনে আর কেউ নাই। আবার একদল উলামাদের অন্তর্ভুক্ত থাকবে এরা জমিনে সব থেকে বড় খারাপ। আলেম পৃথিবীতে শ্রেষ্ঠ, খানার মধ্যে বিরিয়ানি শ্রেষ্ঠ, নষ্ট হলে এটা পান্তা ভাতের চেয়েও কি খারাপ। আলেম পৃথিবীর শ্রেষ্ঠ, এরা যদি উল্টা পাল্টা পথ গ্রহণ করে তাহলে এরা মদখোর গাঞ্জাখোরের চেয়েও খারাপ। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে যারা হক ভালো আলেম এদের অনুসরণ করো, দেখবা যে আলেম নবীর তরিকা মেনে চলে, নবীর তরিকার বাইরে চলে না, পর্দা করে চলে, 5 বেলার নামাজ পড়ে। আরে তোমার তদন্ত করা লাগবে না একজন আলেম ভালো না খারাপ। 2 মিনিট থাকলে, তার কথা শুনলে, চেহারা দেখলে তোমার অন্তরে শাহাদাত আসবে, সাক্ষী আসবে যে আলেমটা পিওর না ভেজাল। ভালো আলেমের অনুসরণ করো। বলে কি কাজ? দেখে দেখে আমল করো। আলেম কেমন করে পানি পান করেন তুমি ওইভাবে করো। আলেম কেমন করে জুতা পরেন ওইভাবে তুমি জুতা পরো। আলেম কেমন করে রাস্তায় হাঁটেন ওইভাবে তুমি হাঁটো। কারণ উলামায়ে কেরাম নিজের বাবারটা দেখা শিখে নাই, কোরআন হাদিস পড়িয়া তাবেঈনদেরকে অনুসরণ করছেন, উলামায়ে মুতাকাদ্দিমিনকে অনুসরণ করছেন, তাবেঈনরা সাহাবায়ে তাবেঈন এভাবে অনুসরণ করে সাহাবাদেরকে করছেন, সাহাবায়ে কেরাম রাসূলকে অনুসরণ করে আমল শিখছেন। অতএব উলামায়ে কেরামের আমলটা কোরআন সুন্নাহ অনুযায়ী মন গড়া আমল না। তবে ভেজাল যদি দেখো, নবী আগেই বলেছেন সব আলেম সঠিক না, একদল সঠিক আর একদল হবে বেঠিক। আচ্ছা বেঠিক হবে কেন আলেম? আলেমের দাম কম, কথা বলেন না কেন?
এই যে এত পেছ লাগান মুসিবতের সময়ও ওলামায়ে কেরামের কত সম্মান, করোনার সময় ওলামায়ে কেরামের সম্মান। তাহলে আলেম উল্টা পাল্টা করবে কেন? কয় আল্লাহ যা দিছে হয় না, আরো লাগবে। কয় ভাই তোমার বেতন কত? কয় মাসে আমি মসজিদ ইমামতি করে বেতন পাই 20,000 টাকা। কয় এরপরও তুমি ভিন্ন ধান্দা করো কেন? কয় না আরো লাগবে। আরো লাগবে এইটা বড় খারাপ জিনিস। আল্লাহ যা দিছেন আলহামদুলিল্লাহ, এর মধ্যে বরকত। আরো লাগবে কয়ে যারা লোভে পড়ে, এই লোভানক দৃষ্টিতে যারা পড়ে যায়, এরা লাইনচ্যুত হয়ে যায়। টাকারে মাকসাদ বানাইস, আমার অনেক টাকা দরকার। কত দরকার? তোমাকে যদি চেয়ারম্যান বানাই, আলহামদুলিল্লাহ, এখানে বই খানা এমপি তুইব। সেখানে যাওয়ার পরে বলবে না আমার মন্ত্রী, বলবে না আমার পুরো প্রধানমন্ত্রী বানাও। তো এই শখ মিটবে কবে? তোমার মুখে কাদা দিয়া মাটি দিয়া মরার পরে তোমার শখ মিটানো হবে। খাইতে পারো 1 প্লেট, 10 প্লেট নিয়ে টানাটানি কেন? খাইতে পারে 1 প্লেট, 10 প্লেট নিয়ে টানাটানি, বড় আশ্চর্য বিষয়। এই বেশি বেশি খাওয়ার জন্য পারবে অল্প, টানাটানি করে কুকুরের মতো। এই কারণে আমার দেশে যত অশান্তি, হামলা আর মামলা। তো উলামায়ে কেরামের অনুসরণ, রবিউল আউয়াল আমাদেরকে এটাই শিখায়। আল্লাহর ভালোবাসা নিয়া রসুলের অনুসরণ করো। আর রসুলের অনুসরণ করলে যদি রসুলকে না পাও, রসুলের প্রতিনিধি, রসুলের মোহাব্বতের বন্ধু উলামায়ে কেরামের অনুসরণ করো। এজন্য আমি বলি উলামায়ে আহলে হক, এদের অনুসরণ করো। উলামায়ে আহলে হক কারা? এরা কখনো বেপরদায় চলবেন, বাম হাতে পানি পান করবেন না, এরা সুন্নতের অনুসরণে চলবেন। এদেরকে দেখে দেখে আমল করো। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে তোমার আদর্শ ঠিক করো। নামাজে কেমনে দাঁড়াইবা? উলামায়ে কেরাম আহলে হক আলেম দেইখা নামাজ ঠিক করো, রোজা ঠিক করো, পর্দা ঠিক করো। ব্যবসা যদি করতে চাও, ইসলামী ব্যবসার সিস্টেম দেওয়া আছে, ওই সিস্টেমে ব্যবসা করো। নবী সুসংবাদ দিছে তুমি জান্নাতে যাইবা। চাকরি যদি করো, ওখানে ইসলামের সিস্টেম বাতানো আছে, ওই নিয়মে তুমি চাকরি করো। তুমি চাকরি করিও জান্নাতের পথ পাইবা। উলামায়ে কেরাম থেকে জেনে নাও, নিজে নিজে পারবা না, উলামায়ে কেরাম থেকে জেনে জেনে তুমি আমল শুরু করে দাও। আর তোমার উলামায়ে কেরামের থেকে যাইনা শুইনা আমল যা করবা, এর সাথে তুমি আগায়া থাকার জন্য, মজবুত হইয়া চলার জন্য, শয়তানের ধোকায় যেন পিছে পড়তে না হয়, এ কারণে তোমার মা বাবার দোয়া নেও, মুরব্বীদের দোয়া নিয়ে চলো। রসুলের আদর্শের মালা গলায় নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মা বাবার দোয়া নিয়ে সামনে যদি আগাও, দুনিয়ার সব একদিকে পড়ে যাবে, তোমার লোভানক দৃষ্টিও দিকে যাবে না। ওই লোকগুলো লোভে পড়িয়া কোটি টাকা পাইয়াও যত পেরেশানির মধ্যে আছে, তুমি অল্প টাকায় আনন্দে জীবন কাটাইবা, কোনো পেরেশানি থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। এ রবিউল আউয়ালের শিক্ষা। নবী দুনিয়াতে আসছে কেমনে, এই আলোচনা সারা রাত করলে আমাদের অন্তরের তৃপ্তি আসবে, কিন্তু আমল করার জন্য তো রসুলের সুন্নতের বিষয় আমাদের জানতে হবে। এখান থেকে আপনারা এখন বের হবেন, বের হইয়া এখান থেকে সুন্নতের আমল কি করবেন? 1 নম্বরে আপনি জুতা পরতে গিয়া ডান জুতায় ডান পা আগে দিবেন, 1 নম্বর সুন্নত। এরপরে বাম জুতাটা বাম পা ঢুকাবেন। দোনো পায়ে জুতা ঢুকানোর সময় কোন পা আগে যাবে বলেন? ডান পা। এবার দোনো পাও যখন জুতা ঢুকে পড়লো, এবার কদমটা যখন দিবেন, ডান পাও দিয়া কদম দিবেন, এটা সুন্নত। হাঁটা শুরু করবেন আগে কোন পা দিয়া? ডান পা। যখন আপনি যাবেন রাস্তার ডান দিক থেকে হাঁটবেন, নজর নিচে রাখবেন, ইস্তেগফারের আমল করবেন, নিচে নজর রেখে ডান দিক থেকে হাঁটবেন, আর দরুদ পড়বেন, ইস্তেগফারের আমল করবেন।
বাসায় যখন যাবেন ডান পা দিয়া ঘরের মধ্যে ঢুকবেন, জোরে একটা সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। জোরে একটা আওয়াজ দিবেন, 5 তলা বিল্ডিং পর্যন্ত যেন সালামের আওয়াজ যায়। দিলে ফেরেশতারা থাকবে, জবাব দিবে, আপনি না শুনলেও দরকার নাই। জিন টিন যদি থাকে, এমনকি মানুষ থাকে, যদি খারাপ কিছু থাকে বাড়িটার মধ্যে, সালামের বরকতে সব ভেঙে যাবে। এরপরে একবার আলহামদু সূরা, দরুদ শরীফ, এরপরে কুল হু আল্লাহ সূরা পড়িয়া ঘরে ঢুকেন। আল্লাহ রসুল বলেন এমন আমল যদি করো, আল্লাহ ফেরেশতা দিয়ে তোমার বাড়ি পাহারা দিবেন। ভাইরা আমার, এরপরে আপনি গিয়া সুন্দর করে ফ্রেশ হবেন, ওযু বানাবেন। ওযু বানাইয়া হালকা খানা থাকলে খাবেন, সুন্নাত অনুযায়ী খাবেন। এরপরে আপনি ঘুমের বিছানায় যখন যাবেন, ওযু করে বিছানায় যাবেন, ডান কাতে ঘুমাবেন, দরুদ শরীফের আমল করতে করতে ঘুমাবেন। ফজরের নামাজের সময় উঠে নামাজ আদায় করবেন। রহমতের নবী বলেন, তুমি যে এশা পড়ে আসলা, ফজর পড়তে উঠলা, মাঝখানের ঘুমের সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। রবিউল আউয়াল থেকে এই শিক্ষা আমরা নেই। আল্লাহর ভালোবাসার উপরে কারো ভালোবাসা নাই। আল্লাহর পরে ভালোবাসা রসুলকে দিতে হবে। এরপরে ভালোবাসা মা বাপ, ওস্তাদ, পীর, পীর ওস্তাদ মা বাবার থেকে বেশি ভালোবাসতে হবে রসুলকে। শুধু তাই না, নবী বলেন আমাকে জীবনের থেকেও বেশি ভালোবাসতে হবে। আর আমাকে যে জীবন থেকে ভালোবাসবে, ওই বান্দা আমার সুন্নতের বিরোধিতা করবে না, আমল করার চেষ্টা করবে। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বামাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন, ও যুবক, তোমার মতো কত যুবকরা জেনারেল লাইনে থাকিয়াও 5 বেলার নামাজ পড়ে পর্দা করে মা বাবার দোয়া নিয়ে চলে। তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক সন্তান চাকরি করে, নামাজ পড়ে, ব্যবসা করে, তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করেন, মনে মনে আল্লাহকে ডাকেন, হে মালিক, জীবনে গুনাহ কম করি নাই, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ও যুবক, তওবা করো, আল্লাহকে বলো জীবনে আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীর সুন্নাতওয়ালা জীবন তৈরি করবা। যে নামাজ পড়ে না সেও বলে আল্লাহকে ভয় করি, পর্দা করে না বলে আল্লাহকে ভয় করি, হারাম খায় বলে আল্লাহকে ভয় করি। আসলে আমি নামাজ পড়িয়াও বলি ভয় করি, রোজা রাখিয়াও বলি ভয় করি। আসলে আল্লাহর ভয় কি জিনিস এখনো পর্যন্ত তার হাকিকত আমাদের সামনে আসে নাই। একটা সন্তান মা বাবাকে ভয় করে, তার প্রমাণ কোন সন্তান মা বাবার সামনে অন্যায় করে না, বেতের বাড়ির ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ বেতের বাড়ির কারণে ভয়ে অন্যায় করে না। ঠিক এ জমিনের মধ্যে যেই বান্দা বান্দি আমার আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা বান্দি আল্লাহর আযাবের ভয়ে কখনো গুনাহ করবে না। हर के दारत खौफ हक़दार दिल मदम जन्नतुल मअवा देहद ओ राम काम जुज़बा हक़ची ज़े मख़ाज़ इंसो जा फज़ले उआ मस्ते दर जुमला जहां। আপনারা কি এখন ঘুমাবেন? কেউ মোবাইল আবিষ্কারের পরে রাতে কেউ ঘুমায়? বোকারা ঘুমায়, বোকা, বুদ্ধিমান ঘুমায়। এরা সবাই তাহাজ্জুদের টাইমে মোবাইলের হক আদায় ব্যস্ত। কি
যদি আল্লাহ উসিলায় মাফ করে। এদিন এক চোরার ঘরের চোরা এসে ছবি তুলতে আমার সাথে, এই হাতটা ঘাড়ের উপর দিয়ে হুজুর এদিক, যদি আল্লাহ উসিলায় মাফ করে। আমলে কি কম আমগো জাতি ভাই যেই রোগে পাইছি, ছবি 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 ছবি, শুধু শুধু আকাম, বিনা কারণে এমনি ছবি এমনি ছবি, কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ। বইছেন বেহেশতের বাগানে, করতেছেন কবিরা গুনাহ। সান কপাল না হইলে এটা সম্ভব। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, জীবন যাবে গুনাহ করবে না। আর এই ভয় বা তাকওয়া, এটা জন্ম থেকে কেউ পায় না, দুনিয়াতে আসার পরে এটা অর্জন করতে হয়। কোথা থেকে তাকওয়া নিবেন? বলে তাকওয়ার গোডাউন আছে। লিকুল্লি শাইইন মা'দিনুন মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা ভালো জিনিস থাকার বা রাখার গোডাউন, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। এদের সাথে সম্পর্ক যখন হবে, নজর লাগবে তো তাকওয়ার পাওয়ার বেড়ে যাবে। আল্লাহর প্রিয় বান্দাদের চোখের পাওয়ারে বরকত। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। ও দুনিয়ার মানুষ, আল্লাহর প্রিয় বান্দাদের কলবের পাওয়ার থেকে তোমরা সাবধান। এরা অনেক কিছু দেখেন, তুমি দেখো না। চামড়ার চোখ দিয়া দেখে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা দেখেন। আর এই পাওয়ার আল্লাহ কোনো গুনাহগার বেনামাজিকে দিবেন না, তাকওয়ার উপরে যারা চেষ্টা চালায় তাদেরকে দান করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে মুজাহাদা করবে, আল্লাহ তাকে ফুরকান নামের পাওয়ার দান করবেন। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। ফুরকান মানে আল্লাহর দেওয়া একটা বিশেষ পাওয়ার, হলো নূরের একটা আলো। ওই আলো যখন পাবে, নূরের ওই আলো দিয়া আল্লাহর প্রিয় বান্দারা মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক বাতিল নির্ণয় করে হকের দিকে সে আগায় যাবে।
قال رسول الله صلى الله عليه وآله وسلم لن تجتمع أمتي على الضلالة أبدا যখন ফুরকান নামের পাওয়ার পেয়ে যাবে, সারা দুনিয়ার মানুষ যদি গোমরাহির পথে চলে যায়, ওই পাওয়ারওয়ালারা কখনোই গোমরাহির পথে যাবে না। আল্লাহ এদেরকে সাহায্য করবেন। তাকওয়া বড় দামি এক সম্পদ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে বড় দামি ওই বান্দা বান্দি যার কাছে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় মানি ইচ্ছা করে গুনাহ করবে না, আল্লাহর আযাবের ভয়। গুনাহ যদি হইয়াও যায় তওবা করতেও দেরি করবে না। এই ভয়টা অর্জনের জন্য আল্লাহর বিশেষ বান্দাদের নেক নজর ছাড়া হবে না। আল্লাহর প্রিয় বান্দা, এদের সাথে সম্পর্ক লাগাও, তখন তাদের সোহবত আর নজর লাগলে কলবে তাকওয়া চলে আসবে। এখন যারা কোনো মুরব্বি মানে না, অটোমেটিক শয়তান তাদের মুরব্বি হয়ে যায়, নফস তাদেরকে উল্টা পাল্টা পথে চালায়, আর এরা ধ্বংস হয়ে যায়। এই কোরআন হাদিসের এলেম, এটা দুই লাইনে এলেম আছে। এক এলেম ইলমে শয়তানি, আর এক ইলমে রহমানি। রসুলের মাধ্যমে যে এলেম আসছে, এই এলেম বান্দাকে বিনয়ী বানায়, আর শয়তানের এলেম যার মধ্যে আসর করবে তাকে অহংকারী বানাবে। সে বলবে আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো। আর মদিনার ইলম যাদের মধ্যে থাকবে, সে বলবে আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরান ওয়া ফি আইনিন নাসি কাবীরা। ও দয়ার মালিক, আমাকে তুমি আমার নজরে ছোট বানায় দাও, উম্মতের নজরে আমার মর্যাদা বাড়ায় দাও। রহমতের নবী পর্যন্ত কতটা বিনয়ী, এত পাওয়ার রহমতের নবীর, কিন্তু নবী কোনদিন ভাব আর অহংকারী দেখান না। নবী একদিন বসে আছে, এই উঠা বসা করেন কেন, কি ব্যারামটা কি বলেন তো? কথা কই আমি, কষ্ট হয় আমার, কি মোনাজাত দিয়ে দিব? হ্যাঁ, এত বুদ্ধি লে ঘুরেন কা? মুসিবত। ওই যে নফসরের মুরব্বী বানাইছে, তো মনে কইছে বইছে, আর নফসে কিছু উঠে গেছে। হাফিজুর রহমান কেসা কাহিনী রস করবে, শুনে লাভ কি? বাস একটার পর একটা অন্তরের মধ্যে বাড়ি ধাক্কা দিয়ে দিয়ে একে দূরে সরাচ্ছে। এর শুনলে কি হবে? তোমার দ্বারাই জাতির কি হয়েছে বলো? ওই বেটা, চরমনাইয়ের দ্বারা দেশে কি হবে? তোর দ্বারা কি হয়েছে? তাবলীগের দ্বারা কি হবে? তোমার দ্বারা কি হয়েছে বলো? চরমনাইয়ের কারণে বরগুনার ফিসাবের কারণে আমার দাদা ভিন্ন লাইন থেকে দিনের পথে, আমার বাবা দিনের পথে, আমরা তিন ভাই আলেম হইছি। অবদান তো চরমনাইয়ের সোহবত। চরমনাইয়ের কারণে, তাবলীগের কারণে, কওমির কারণে, দেওবন্দীদের কারণে লক্ষ কোটি জেনারেল লাইনের চোর ডাকাত মদিনার পাগল হয়েছে। আসতে বলেন কেন? ইমান দুর্বল না? একটা লোক দাঁড়ায় বলেন চরমনাইয়ের দ্বারা কি কি ক্ষতি হয়েছে এই দেশে ইসলামের, বলেন না? সব গেছে গিয়া বাহাদুরি। চরমনাইয়ের কারণে এই দেশ ইসলামের কি ক্ষতি হয়েছে আমাকে একজনে দাঁড়ায় বলেন। আমি এখন থেকে বিরোধিতা শুরু করবো। একজনে বলেন দাঁড়ায়। তাবলীগের কারণে ইসলাম ও মুসলমানের কি কি ক্ষতি হয়েছে বলেন। হয়েছে? ভাই সত্য কথা বলেন না কেন? কওমি মাদ্রাসার কারণে কিছু বলেন, বিরোধিতা করেন কেন? কি সমস্যা কি? চরমনাইয়ের বিরোধিতা কেন? উজানির বিরোধিতা কেন? তাবলীগের বিরোধিতা কেন?
দেওবন্দি কওমের বিরোধিতা কেন? তাদের দ্বারা কি হয়েছে, আপনার দ্বারা কি হয়েছে? আল্লাহ আপনাকে কি এই বিরোধিতা করার জন্য পাঠাইছে? আপনার আর কাম নাই খাইয়া লয়ে। আল্লাহ হেদায়েত দান করুন। ও আমার যুবক বাবারা, পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, বৃদ্ধ বাবাজি, এত বয়ান চলতেছে প্রতিদিন, দিন নাই রাত নাই বয়ান আর বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, বক্তাদের বয়ান, জুমার খতিবের বয়ান। এরপরেও কেন আমলের খাতা শূন্য? এত লোক হজের প্যান্ডেলে, ফজরে কেন মসজিদে মুসল্লি নাই? এরা সব শ্রীনগর থেকে আসছে না? সব হেন গেলে ফজরে কইবে এই মানুষ। এই মানুষগুলো এই এলাকায় থাকে, ফজরে কেন মাঝে মাঝে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কেউ নেই? আবার কিছু নষ্ট মানুষ আছে, বিল্ডিং এর মালিক, ভাড়াটিয়ারা চায় ফজরের সময় মসজিদ গিয়া নামাজ আদায় করবে, মালিক গেট খোলার চাবি দেয় না। তোর বিল্ডিং এ আগুন লাগবে না, কারটায় লাগবে ক? অথচ উচিত ছিল দারোয়ানকে বলা, আজানের টাইমে ডাকবি, সব তীরে ডাকবি, যে নামাজ পড়বে না ওর ভাড়াটি আমার বাসায় দরকার নাই। ওই বাসাওয়ালারা নিজের বাথরুমে ওয়াশরুমে পানি অল টাইম, ভাড়াটিয়া কেন পানিতে কষ্ট পায়? এই জুলুম চলেনি? জুলুমের বিচার মরার পরে না আগে? হ্যাঁ, রেডিও ভাইরা আমার, সব কথার মূল পয়েন্ট হলো তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। আর আল্লাহর ভয় যার অন্তরে আসবে তার কপাল খুলে যাও। আর যার অন্তরে তাকওয়া আসবে না, হাজারো বয়ান চলবে। আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুল বয়ান করলেও কপাল খুলবে না। যেই রসুলকে এক নজর তাকায়া দেখলে জাহান্নামের আগুন হারাম, কেমন মায়ার নবী আমার। যেই রহমতের নবীর চেহারা মোবারকে নজর দিলে পেটের ক্ষুধা থাকে না, কেমন মায়ার নবী। রাস্তা দিয়ে রহমতের নবী হাঁটেন, মেঘ নবীর ছায়া দেয়, সূর্যের গরম যেন নবীর কষ্ট না হয়। রহমতের নবী যেখানে কদম দেন, ওখান থেকে দীর্ঘ বছর শুধু মেশকের ঘেরা। রহমতের নবী যখন হাঁটেন, দুপার্শ্বের গাছ নত হয়ে রসুলকে সালাম দেয়। ওই নবীকে দেখার জন্য গর্তের পিপিলিকা আল্লাহর কাছে আরজি পেশ করে। গর্তের সাপ অপেক্ষা করে রহমতের নবীর একবার দেখবে, কিন্তু এই নবীর একবার আর দুইবার না, সামনে বৈশা 13টা বছর দেখছে, বয়ান শুনছে, কিন্তু কত বড় বেঈমান, কালেমা পড়ে নাই। এমন কপালওয়ালা কে জানেন? কে কে দেখছেননি কারবার? এই কপাল পরার নাম জানেন না? 13টা বছর বয়ান শুনিয়া কালেমা পড়ে না। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে, এই আব্দুল্লাহর ছেলে বলো আমার হাতে কি? রহমতের নবী বলেন আমি বলতে পারি না। বলতে পারলে কি হবে চাচা? আবু জাহাল। আবু জাহাল বলে ভাতিজা একটা পুরস্কার দিব। কয় কি? বলে এক্ষুনি কালেমা পড়ব। নবীজি বলেন আমি বলতে পারি না। কেন? আমি তো গাইবের মালিক না। গাইবের মালিক কে? তবে নবী বললেন হাতের মুষ্টিতে যা আছো একটু আওয়াজ দাও। নবী কথা বলা মাত্র আবু জাহিল্লার হাতের পাথরগুলো কালেমায় শাহাদাতের আওয়াজ দিল। আবু জাহিল্লা কালেমা পড়বনি, পাথরগুলো মাটির মধ্যে ফালায় বলে ভাতিজা তুমি এত বড় জাদুকর, আগে জানতাম না। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই
টাকার পর ওই বুড়া এসেও হাজির। এই তুমি আরে নেক দিছো? বলে হ্যাঁ দিছি। কেন? ও আল্লাহ, আমার গুনাহ ছাড়া কিছুই নাই, আমার মাত্র একটা নেক, ওই নেকটা দিয়া তো আমি জান্নাত পাবো না। আমার ভাইকে দেওয়ার দ্বারা যদি জান্নাত পায় আমার কলিজাটা ভরে যাবে, আমার একটা নেক তো কাজে লাগাইতে পারলাম। তোমার অন্তরে এত মায়া আর মোহব্বত যখন আসছে, তোমার মায়া থেকে আমি মাওলার মায়া তো 99 গুণ বেশি। তুমি যখন এই বিপদে একটা নেক দিয়া তারে সাহায্য করে জান্নাতে পাঠাও, তুমি তৃপ্তি পাও। আমি মাওলা কত আদর করে বানাইছি তোমাকে, আমি মাওলা জাহান্নামে কেমনে দিব রে বান্দা? আমি মাওলাও মাহাব্বতের নজর দিয়া তোমাকেও জান্নাত দিয়ে দিলাম। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? বৃদ্ধ বাবাজি আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? এখনো তওবা করেন ও মা বোনেরা, জীবনে আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, মা বাবারে কষ্ট দিবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, খেয়ানত করবেন না। বৃদ্ধ বাবাজিও তওবা করেন আর নামাজ ছাড়বেন না, দাড়ি কাটবেন না। ও যুবক বাবা, এখন থেকে তওবা করো। জীবনে কত নামাজ ছাড়লা, দাড়ি কাটলা, বেপরদায় চললা, মাওলাকে মনে মনে বলো আর তওবা করো। আর মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের বদদোয়া নিবা না, উলামায়ে কেরামের দোয়া নিয়া, পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলবা, নামাজ পড়বা, দাড়ি রাখবা, বেপরদায় চলবা না। তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা নিয়ে হাত তুলেছি। উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, পর্দার আড়ালের মা বোনেরা, চাকরিজীবী, ব্যবসায়ী, যুবক, ছাত্র, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল, এলাকায় শান্তি